সরিষার খোলের মধ্যে গাছের সমস্ত ধরনের খাদ্য উপাদান থাকে, যা গাছের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে। আমরা আমাদের ধান চাষ, সবজি চাষ এবং ফলের বাগানে এই খোল ব্যবহার করে থাকি। এই খোল গাছের মারাত্মকভাবে কাজ করে। আবার অনেকে এই খোলকে গাছের হরলিক্স বলে থাকেন। এই খোলের মধ্যে কি কি উপাদান আছে সম্পূর্ণ ডিটেলস এবং ধান চাষ, সবজি চাষ, ফল ফুল গাছে এই খোল কিভাবে ব্যবহার করবেন সঠিক নিয়ম এই ভিডিওতে আলোচনা করব। সরিষার খোলের মধ্যে গাছের সমস্ত ধরনের খাদ্য উপাদান থাকে, কিন্তু একটা গাছের কি কি খাদ্য উপাদানের প্রয়োজন হয়? গাছে বৃদ্ধি ও পুষ্টির জন্য বিজ্ঞানীরা 16টি প্রয়োজনীয় খাদ্য উপাদান চিহ্নিত করেছেন। এই 16টি খাদ্য উপাদানকে গাছের অনুখাদ্য বলা হয়। এই অনুখাদ্যকে দুই ভাগে ভাগ করা হয়: ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলতে গাছের মুখ্য খাদ্য। একটা গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে খাদ্য উপাদান বেশি পরিমাণে প্রয়োজন হয় তাকে ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলে, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সালফার। মাইক্রোনিউট্রিয়েন্টস বলতে গৌণ খাদ্য, যা গাছের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয়, যেমন আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মলিবডেনাম, বোরন ও ক্লোরিন। 16টি অনুখাদ্যের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটি উপাদান গাছ বাতাস এবং জল থেকে গ্রহণ করে। বাকি 13টি উপাদান গাছ মাটি থেকে সংগ্রহ করে। এই 13টি খাদ্য উপাদান সরিষার খোলের মধ্যে থাকে। এছাড়াও এই খোলের মধ্যে আছে অণুজীব, যা গাছের ক্ষতিকারক ছত্রাক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং গাছের রোগ মুক্ত করে তোলে। তবে গাছের রোগের ক্ষেত্রে সরিষার খোল ও নিমখোল একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলে খুব ভালো কাজ হয়। সরিষার খোলের মধ্যে এনপিকে 4:1:1 অনুপাতে থাকে, মানে নাইট্রোজেন 4%, ফসফরাস 1%, পটাশিয়াম 1%। খোলের মধ্যে যে সমস্ত উপাদান থাকে এই খাদ্য উপাদান দীর্ঘদিন ধরে ধীরে ধীরে ছাড়তে থাকে। এই খোল ব্যবহারের 40 দিন পর মাইক্রোনিউট্রিয়েন্টস উপাদানগুলি 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায় এবং অণুজীবগুলি 3 থেকে 6 গুণ বৃদ্ধি লক্ষ্য করা যায়। এই খাদ্য উপাদানগুলি গাছ প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সহজেই গ্রহণ করে। এতে ফল ফুল এবং গাছের সঠিক মাত্রায় বৃদ্ধি হয়। এছাড়াও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সরিষার খোলের ব্যবহার: আমরা খাঁটি সরিষার তেল পাওয়ার জন্য সরিষার চাষ করি। এই সরিষা থেকে যে খোলটা পাওয়া যায় ওই খোলে আমাদের গাছের চাহিদা মেটে না, কারণ আমাদের বাগান চাষ এবং ধান চাষে অনেক বেশি পরিমাণে খোল লাগে। তাই বাজার থেকে খোল কিনে থাকি। বাজার থেকে খোল কেনার সময় খাঁটি গুঁড়ো খোল নেবেন, কারণ বাজারে 2 ধরনের খোল পাওয়া যায়, একটা বালি মাখানো খোল এবং একটি খাঁটি খোল। খাঁটি খোল বেশি দাম নিলেও এতে কোনো ভেজাল থাকে না। বালি মাখানো ভেজাল খোল দাম কম কিন্তু ভালো কাজ হয় না। তাই খোল নেওয়ার সময় খাঁটি খোল নেবেন। সরিষার খোলের 3টি ব্যবহার বলবো: ধান চাষে, বাগানে এবং টবের গাছে। বাগান বলতে সবজি ফল ফুল গাছে সরিষার খোলের ব্যবহার। সরিষার খোল গাছে ডাইরেক্ট প্রয়োগ করা যায় না, কারণ সরিষার খোল জলের সংস্পর্শে এলে পচতে শুরু করে। গাছে ডাইরেক্ট সরিষার খোল প্রয়োগের ফলে খোল পচার সাথে সাথে গাছের শিকড়ও পচতে শুরু করে। তাই 1 কেজি খোল 10 লিটার জলে 10 থেকে 15 দিন ভিজিয়ে খোল পচে যাওয়ার পরে খোল ব্যবহার করতে হয়। যদি ডাইরেক্ট ব্যবহার করেন তবে খুব কম পরিমাণে ব্যবহার করবেন, এতে গাছের কোনো ক্ষতি হয় না। ধান চাষে সরিষার খোলের ব্যবহার: জমি প্রথম চাষের সময় কিংবা তলা রোয়ার 8 থেকে 10 দিন আগে সরিষার খোল ব্যবহার করা হয়। 1 বিঘা জমিতে সরিষার খোল 20 থেকে 50 কেজি। তবে ধান চাষে 50 কেজি খোল ব্যবহার করা হয় না, কারণ ধান চাষে জলের পরিমাণ বেশি থাকে। জলের মধ্যে যদি বেশি পরিমাণে খোল ব্যবহার করেন তবে খোলের মধ্যে থাকা তেল জলের উপরিস্তরে ভেসে ওঠে। এর ফলে
জলের মধ্যে বাতাস প্রবেশ করতে পারে না। এতে মাটির মধ্যে থাকা গাছের উপকারী অণুজীব ক্ষতিগ্রস্ত হয় এবং গাছের বৃদ্ধি কমে যায়। তাই কম পরিমাণে খোল ব্যবহার করলে কিছুটা তেল জলের উপরিস্তরে ভেসে উঠলেও সম্পূর্ণ জলের উপর তেলের লেয়ার তৈরি করে না। এতে বাতাস সঠিকভাবে চলাচল করতে পারে। ধান চাষে 33 শতক মানে 1 বিঘা জমিতে 20 থেকে 30 কেজি সরিষার খোল এবং ওর সঙ্গে যতটা পারবেন বাড়িতে থাকা জৈব সার মিশিয়ে প্রথম চাষের তলা রোয়ার 8 থেকে 10 দিন আগে কম জলে ছড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। জৈব সার এবং খোল বেশি পরিমাণে ব্যবহার করলে তলা রোয়ার আগে মূল সার প্রয়োগের সময় রাসায়নিক সার প্রয়োগ করার প্রয়োজন হয় না। মূল সার প্রয়োগের সময় যদি রাসায়নিক সারের সঙ্গে সরিষার খোল ব্যবহার করেন তবে খুব কম পরিমাণে ব্যবহার করবেন। বাগানে সরিষার খোলের ব্যবহার। যদি মাটি তৈরির সময় খোল ব্যবহার করেন তবে 10 থেকে 15 দিন আগে সরিষার খোল এবং জৈব সার মাটির সঙ্গে মিশিয়ে জলে ভিজিয়ে রাখবেন। এরপর ওই মাটিতে চারা রোপণ করতে পারবেন। ডাইরেক্ট গাছে খোল ব্যবহারের জন্য 1 কেজি খোল 10 লিটার জলে 10 থেকে 15 দিন ভালোভাবে ভিজিয়ে পচিয়ে ব্যবহার করবেন। যদি শুকনো খোল ব্যবহার করেন তবে গাছের গোড়া থেকে দূরে কম পরিমাণে ব্যবহার করবেন। টবের গাছের জন্য সেম প্রসেস। টবের গাছে শুকনো খোল ব্যবহারের জন্য টবের কাছে থেকে মাটি সরিয়ে কম পরিমাণে খোল ব্যবহার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি এই কৃষক ভাইয়ের ভিডিও আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।